নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান, সালাউদ্দিন আহমদ। আগামী নভেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। দলীয় নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান দিনরাত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, পরামর্শ নিচ্ছেন। এটি নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ দিক। মনোনয়ন প্রক্রিয়াও সেই আলোচনার উপর ভিত্তি করে এগোচ্ছে। আগামী নভেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা হচ্ছে, তবে বিএনপি আর এনসিপি জোটভুক্ত হবে কিনা সেটা দেখতে অপেক্ষা করতে হবে। জোটভুক্ত হওয়া বিষয়ে এনসিপির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি। গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনের অনুমোদন প্রসঙ্গে তিনি বলেন, আরপিও সংশোধনে অনেকগুলো বিষয়ে আমরা সম্মত হয়েছিলাম, তবে 20/1 উপধারা অনুযায়ী জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারতেন। এটি পরিবর্তনে সম্মতি ছিল অধিকাংশ দলের। আমরা আশ্বস্ত ছিলাম, কিন্তু যেভাবে আরপিও পাশ হলো তাতে আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না। এমন হলে ছোট দলের বড় নেতারা সুযোগ পাবেন না। একতরফাভাবে আরপিও সংশোধনী পাশ হয়েছে অভিযোগ করে তিনি বলেন, বহুদলীয় সমৃদ্ধ সংসদ দেখতে চায় বিএনপি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এটি পুনর্বিবেচনা করার আহ্বান। এ সময় বিষয়টিতে আপত্তি জানিয়ে বিএনপি চিঠি দেবে বলেও জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, এ মাসের মধ্যে 200 আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি, যাতে তারা কাজ করতে পারে। তিনি আরো বলেন, প্রত্যেক আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন, তবে শরিকদের সঙ্গেও আলোচনা করে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করতে হবে। যারা মনোনয়ন পাবেন না তাদের অন্যভাবে মূল্যায়নের সুযোগ থাকে। সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক এবং গণতন্ত্রের পক্ষে থাকা অন্য শক্তিগুলোকে সঙ্গে নিয়ে 31 দফা বাস্তবায়নে কাজ করবে বিএনপি। জোট গঠন ও সরকার গঠনের ক্ষেত্রেও শরিকদের যথাযথ গুরুত্ব দেওয়া হবে। তাদের প্রয়োজনীয় সংখ্যক আসন ছাড় দেওয়ার পরিকল্পনাও আছে। জোট রাজনীতির প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ জানান, সব দলের সঙ্গে আলোচনা চলছে, এনসিপির সঙ্গেও রাজনৈতিক যোগাযোগ আছে, তবে এখনই জোট গঠন বিষয়ে কিছু বলা যাচ্ছে না, আলোচনা চলছে।